নমস্কার সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের আমার আর অলিভিয়ার তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে স্বাগত। তো আরও একটি নতুন পর্ব আরম্ভ করছি। আর একটু বাদেই কর্তামশাই বেরোবে ঐশিকাকে স্কুল থেকে আনার জন্য। বৃষ্টিটা এই মুহূর্তের জন্য থেমে আছে, জানি না আসার পথে কী হবে। তো যাই হোক, বাড়ি তো আসতেই হবে, স্কুল ছুটির টাইমে বৃষ্টি যদি আসে আর কিছু করার নেই। তো সঙ্গে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের যে কাজকর্ম আমরা তুলে ধরার চেষ্টা করি একটু একটু করে, সেরকম আজও করব। তো সাথে থাকুন। যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, সেই সকল দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো অলিভিয়া আর আমি আছি। আসলে অলিভিয়া ঠাম্মাকে ছাড়া তো থাকে না, আর ঠাম্মা একটু অসুস্থ হওয়াতে ঠাম্মা একটু ঘুমিয়ে আছে বেশিরভাগ সময়ই। আর যত ঘুমাবে আশা করছি ততটাই সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। তো অলিভিয়া এখন আমার পাশ থাকছে না, বাবা বাড়িতে নেই, মানে নেই বলতে বাবা একটু বাদেই বেরোবে, আর দিদিও তো বাড়িতে নেই। এখন এই করে ফেলে উঠে ঘুরছে। তো একটু রাস্তার দিকে এসেছিলাম, এখান দিয়ে আরম্ভ করলাম নতুন পর্ব, সাথে থাকুন। ভরে নিলাম, ওটা হাতে নিলাম, ওই সিগারেটটা নিলাম। সাবধানে যাও। হ্যাঁ, তুই সাবধানে যাও। সাবধানে তো যেতে হবে না, বলতে হবে সাবধানে এসো। সাবধানে এসো। রেনকোট যে গাড়িটা হয়তো অনেক টাকা খরচ করা হয়েছিল, কিন্তু কালকের বিপদের সময়ে কত কাজে না লাগলো। গাড়ি বিরাট কাজ। বাবাকে টাটা করে দাও। টাটা। সাবধানে যাও। দিন ডিং ডিং ডিং। টাটা টাটা। কালকের আকাশটা ছিল একদম রোদ ঝলমলে পরিষ্কার সুন্দর একটা মলিন আকাশ, আর আজকের আকাশটা একদম কালো মেঘে ছেয়ে আছে পুরো আকাশটা। আর ওই যে কালো মেঘ সাদা আকাশের বুকে ভেসে ভেসে বেড়াচ্ছে। উনানটা ধরিয়ে দিয়েছি, আর উনানের ধারেও সব কিছু গুছিয়ে নিয়ে চলেও এসছি। এখানে আছে কাঁকরোল আলু একসঙ্গে ভাজা করব একটা তরকারি। তারপরে আছে দানা কলা কেটে আর জলে দিয়ে দিয়েছিলাম, দানা কলা দিয়ে মৌরলা মাছ একটু শুক্তো হবে। কাঁকড়ার ঝাল। তো কাঁকড়াটা আগে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া জলে, ফুটন্ত জলে কাঁকড়াগুলো এভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার পেঁয়াজ ফোড়ন কড়াইতে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর সঙ্গে রসুন থেতো, আর এরপরে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে। পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কার সঙ্গে কাঁকড়ার যে ছোটো ছোটো পাগুলো থাকে সেইগুলোও দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে যে কাঁকড়াগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দেবো। কাঁকরোল আলু পটল একসঙ্গে ভাজা, এদিকে আছে কাঁকড়ার ঝাল, আর এখানে আছে কলা মৌরলা মাছ দিয়ে শুক্তো। অলিভিয়া ঐশিকা তার বাবা খেতে বসছে, আর মা এক্ষুনি খেয়ে উঠেছে। খেয়ে উঠে একটু হাত মুখ ধুচ্ছে। আর অলিভিয়া তার দিদির সঙ্গে এক্ষুনি স্কুল থেকে আসলো, আসা মাত্রই আমরা একসঙ্গেই খেতে বসছি। অলিভিয়া তুমি কী করছো? আলু ভাজা খাচ্ছ? তা তুমিও তো খাওনি এখনো। তুমি স্কুল থেকে এসে খেলে না, একটু সুজি খেলে, আর তো ভাতই খেলে না। এখন একটু খেতে বসে একটু তাড়াতাড়ি খাও, খেয়ে রেস্ট নাও, ঠিক আছে? হুম।
তা তুমি বাবু হয়ে বসছো না কেন আজকে? যে গুডগার বললে যে এক্ষুনি তো বললে যে আমি গুডগা। আমাকে বলেছে দেখা হ্যাঁ, নাও এবার খাও। হুম। ওই দিদি টাকা দিয়ে খাবার আনলো, তোমার টাকা তো আমাকে দেওনি। দেওনি তো, দিদি টাকা দিয়েছিল, দিদির টাকা দিয়ে খাবার নিয়ে এলাম। তোমার দেবো কেন? কিন্তু তোমার টাকা আমাকে দেওনি, বললে আমার দেবো না, আমার দাদু দিয়েছে। 10 টাকা হারিয়ে ফেলেছো? কোথায় হারিয়েছো? আর দাদুভাই 10টা টাকা দিয়েছে, সেই টাকাটা যে কোথায় নিয়ে রাখবে আর কি করবে, এই করতে করতে সে হারিয়ে গেছে আর পাচ্ছে না। ফেলেছো? কোথায় গেল টাকাটা? মার কাছে দাও। তুমি খোলো, খুলে বের করো কি আছে দেখো। কি জিলাপি জিলাপি আছে তুমি জানো? দুটো কাপ। আজকে সকালের ওয়েদারটা একদম এরকম, মানে আকাশ জুড়ে পুরো কালো মেঘে ছেয়ে আছে, কোথাও কোনো পরিষ্কার আকাশ নেই। আর সঙ্গে ঝোড়ো হাওয়াও হচ্ছে মাঝে মধ্যে। কাল থেকেই তো এরকম ওয়েদার, কিন্তু আজকের যেন সকাল থেকেই, কালকে সকালবেলা একটু ছিল হালকা রৌদ্র ভাব, আর আজকের এই অবস্থা পুরো। সকালবেলা একদম রেডি হয়ে গেছে বাপ বেটিতে, আর বৃষ্টি এখনো পড়ছে না, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি আসছে, তার জন্য রেনকোট একদম পরে আর দুজনেই বেরিয়েছে, যাতে বৃষ্টি আসলে আর কোনো অসুবিধা না হয়। একটু এগিয়েই বেরোচ্ছে কারণ বৃষ্টির ভয়ে। টাটা। আগে স্কুলে তো দিয়ে এলাম, রোদ্দুর বেরিয়েছে দেখছি, কিন্তু মাকে নিয়ে মনে হয় এখনই আবার নার্সিংহোমে যেতে হবে। মায়ের সেই দমের কষ্টটা আবার দেখা দিচ্ছে। দেখি ডাক্তারের কাছে ফোন করা হয়েছে, ফোন ব্যাক করে। তোমাদের সোনাপুরে বৃষ্টি হয়নি মনে হয় না? না, বৃষ্টি হয়নি, বৃষ্টি মনে হয় এক্ষুনি আসবে, এই যে রৌদ্রের ভাব, তো মনে হচ্ছে বৃষ্টি। রৌদ্র বেরিয়েছে, একটু এক্ষুনি বার হয়েছে। আমি দেখি কয়েকটা জিনিস ভিজাবো, ভিজিয়ে আর তারপর আবার মাকে তো রেডি করে দিতে হবে। মায়ের জন্য এখন কি টিফিন করে দেবো আগে? না একটু না, খাবে না কিছু? কিছু খাবে না, আমাকে একটু জল দাও। আচ্ছা, পুঁই শাক নিয়ে এলাম, কি দাম পুঁই শাকের! এই সময় কিন্তু পুঁই শাকের এত দাম হওয়ার কথা না, কিন্তু এই বছর কিন্তু পুঁই শাকের দাম কোনো মতেই কমে। তাই না? কত করে এখন পয়সা? 30 টাকা, 40 টাকা। বা, বাড়িতে যে বছর না হয় তো যে সবজি, হ্যাঁ, সেই সবজির দাম বেশি হয়েছে গত বছর বছর যেন। এরম দিনে মনে হয় আমরা পুঁই শাক তো বিক্রি করিনি, অন্যকে সব তুলে তুলে কত পুঁই দিয়েছিলাম, শাক লোককে দিয়েছি আমরা, আর এবছর আমরা পুঁই শাক কিনে খাচ্ছি। সে সেটাই হোক। হয়। তো ঐশিকাকে দিয়ে বাড়িতে আসলো, আর আসতেই আবার এদিকে মায়ের তো সেই রকম শ্বাসকষ্ট হচ্ছে, মানে ওঠা বসা করছে, শুয়ে থাকতেও পারছে না, বসে থাকতে এরকম। আবার নিয়ে যাবে, ডাক্তারবাবুর কাছে ফোন করেছে, ডাক্তারবাবু ফোন ধরে কি বলে দেখি, তারপরে সেই মতো ডাক্তারবাবুর কথা অনুযায়ী বেরোতে হবে। সেদিন তাও বাবা ছিল বলে ঐশিক অলিভিয়াকে রেখে আমি গিয়েছিলাম, দেখা যাক আজকে কী হচ্ছে। দাদাও যেতে পারবে না বলছে, দাদা কোথায় যাবে। ওই জন্য হয়তো কোথাও যাবে বলেছে। ঠিক আছে, খেয়ে নাও, দেখছি কিছু কি করা যায়।
হ্যাঁ হ্যাঁ শোবে মা শোবে? না না, বসে থাকো। দাদা এলে বলবে। এবার ঠিক আছে আনবে না? ডাক্তারের কাছে আবার ফোন করো বুঝলে, যে জল খেতে অসুবিধা হচ্ছে বলতে। যাবো তো, ফোন করেছি ব্যাক করিনি, ব্যস্ত আছে হয়তো। ওটি ফটি হয়তো সকালবেলা। জল ওই মানে গ্লাসে করে গ্লাসে করে খাচ্ছিল তো ওইভাবে বেঁধে বেঁধে যাচ্ছে বলছে, তাহলে চামচে করে একটু দিলাম। সকালবেলায় উঠে মেঘলা আকাশটা দেখাচ্ছিলাম, কালো মেঘে ছেয়ে আছে। প্রকৃতি যে মিনিটে মিনিটে তার ওয়েদার চেঞ্জ করতে পারে, প্রমাণটা আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে তার প্রমাণ যে প্রকৃতি চাইলে কত কিছুই না হতে পারে। এখন আবার নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে এরকম পেঁজা তুলোর মতো সাদা মেঘ। তো কত সুন্দর একটা প্রকৃতি আবার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো রৌদ্র বার হয়েছে, সঙ্গে এরকম মানে বর্ষাকাল, আর বর্ষাকালের মধ্য দিয়ে যেন জানান দিচ্ছে যে সামনে শরৎকাল আগত বা শরৎকাল আসছে। তো সেই রূপটা যেন আমরা কিছুটা হলেও এই আকাশের মধ্যে দেখতে পাচ্ছি এখন। ট্রেন বাজছে, বাঁশি দিচ্ছে। টেনশন করলে আরো বেশি হবে, তুমি চলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না আমি এই অলিভিয়ার নিয়ে যাবো কি করে, ওই স্বস্তিক যাচ্ছে পিছনে, তোমাকে ধরে নিয়ে যাবে। অলিভিয়া বাড়ি একা, ওর দিদি বাড়ি থাকলে তাও আমি ওকে রেখে যেতাম ওর দিদির কাছে, তাও তো বাড়ি নেই না। যাও তোমার ছেলে যাচ্ছে আর ওই স্বস্তিক যাবে একটু পিছনে নিয়ে ধরে। তো ওষুধের ব্যাগটা কোথায়? আমার ওষুধ আমার পকেটে নিয়েছি। হ্যাঁ বাবা, তা তুমি আসো বসো। আসলে মা অসুস্থ ছিল বলে বাবা একটু এসেছিল, মাকে নিয়ে বের করতে বললো, আমি একটু বাড়ির দিকে যাই আবার বিকেলবেলা আসবো বলে বাবা ওই বার হয়ে গেল। আর মাকে তো নিয়ে গেল গাড়িতে করেই, কারণ ওই রাস্তাটা এতটাই খারাপ অন্য কোনো গাড়ি ঢুকবেও না। আমিও সেদিনকার যেতে যেতে একদম ছুটে ছুটে মানে দৌড়ে দৌড়ে গেছি বাইকের সঙ্গে, নিচে নেমে মাকে ধরে আর ওইভাবে দৌড়ে দৌড়ে গেছি। আমারও
গায়ে হাত পায়ে এখনো ব্যথা কমেনি, তবে আজকে অলিভিয়া বাড়িতে আছে, একা ফেলে যেতে পারলাম না মায়ের সঙ্গে। ওই জন্য কর্তামশাই তার একজন পাশাপাশি থাকে একটা ভাইকে ডেকে নিয়ে আর মাকে নিয়ে গেল। মা তো চলে গেল হসপিটালে, আর মাকে নিয়ে যাওয়া হলো কর্তামশাই আর পাশে একজন ভাই মিলে মাকে নিয়ে গেল। আর এদিকে কিন্তু বাজার থেকে এনেছিল এই সবজিটা, কুমড়ো এনেছিল, কুমড়োটা এখনো বার করিনি। অলিভিয়া, কুমড়ো বার করতে পারো তুমি? তুমি বার করবে তো, করো। করতে পারছো? বের করেছ? হ্যাঁ, কুমড়ো রেখে দাও। আর দেখি পুঁই শাকটা বার করি। আসলে সবজিগুলো কেটে নেব, মা কখন বাড়ি আসবে জানি না, তো রান্নাটা করে রাখি। মা বাড়ি আসলে আবার মায়ের জন্য খাবার বানিয়ে আর মাকে দিতে হবে গরম গরম। এই হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাক নাকি এখন 30 টাকা 40 টাকা করে এখানে যাচ্ছে। গত বছরে আমাদের বাড়িতে পুঁই শাক হয়েছিল এরকম মোটা মোটা পুঁই শাক সব, আর এবছর কোনো পুঁই শাকই হলো না। বার করছো? পুঁই শাক আলু দিয়ে একটু মাছ করব ভাবছি, আর সঙ্গে বাগান থেকে একটু কচুর ফুল কয়েকদিন ধরে উঠছিল, তো কচুর ফুল একটু রান্না করব। পুঁই শাক আর কুমড়োটা এখন কেটে নিই। আমি কেটে নিই। তুমি এটা বের করতে লাগছো? ও, ওটা কি আছে? টমেটো? টমেটো দাও, ছাড়ো, এভাবে ঢেলে দিই। আচ্ছা, টমেটো কে খায়? আচ্ছা, বললো যাবো না আমি, তুমি যাও। তাহলে তুমি 2টো টমেটো খাবে? হ্যাঁ, আচ্ছা। কি লেগেছে বলো তো, দেখি কি লেগেছে। ওই পুঁই শাকের ডাঁটা রে, এটা পুঁই শাকের ডাঁটার ওই গোড়ার দিকের অংশটাই একটুখানি কেটে লেগেছে, এই যে, আর কিছুই লাগেনি। টমেটোর চাটনি করে দেবো না সিদ্ধ খাবে? কোনটা? চাটনি খাবো। টমেটোর চাটনি খাবে? আচ্ছা ঠিক আছে, তাই করে দেবো চাটনি। দিদিও খেতে ভালোবাসে। আমি তাহলে কেটে নিই এখন। এগুলো দুটো খাবো আমি, এগুলো আমি খাবো, এগুলো আমি খাবো, এগুলো দিদি খাবে। ও, 3টে তোমার ভাগে আর দিদির ভাগে একটা। ভাগটা কিন্তু হেভি হয়েছে। এইটা। আচ্ছা, এইবার কিন্তু ভাগ ঠিক আছে, তাই না? তাহলে দিদির কোন দুটো? এই দুটো। আর তোমার দুটো কই? এইটা। তাহলে অলিভিয়া ভাগ করতে শিখেছে। তুমি তাহলে খেলা করো, খেলনা নিয়ে, আর আমি সবজিটা কেটে নিই। হ্যাঁ, অলিভিয়া আর আমি বাড়িতেই ছিলাম, আর ইতিমধ্যে আবার ঐশিকার স্কুলের ছুটির টাইম হয়ে গেছে। ঐশিকা তো সকালবেলা স্কুলে গেছিলো, তো সেই ঐশিকাকে আনতে গেছে কর্তামশাই, আর আমি আবার দ্রুত পায়ে হেঁটে যাচ্ছি সেই স্বর্ণকমল নার্সিংহোমে। তো আমি নার্সিংহোমের দিকে যাচ্ছি, কতটা দেরি হবে জানি না। মা ওখানে আপাতত এই মুহূর্তের জন্য একা আছে, কর্তামশাই একটু আগে বেরিয়েছে ঐশিকাকে আনতে যাওয়ার জন্য। আর অলিভিয়াকে পাশে একটা বাড়ি রেখে এসছে একটা আন্টির কাছে, কারণ এতটা পথ ও হাঁটতে পারবে না, আর কোলে নিয়েও আমি দ্রুত পায়ে যেতে পারবো না, তার জন্য। তো এখন এই দ্রুত পায়ে হেঁটে যাচ্ছি সেই হসপিটালের উদ্দেশ্য। আর এখান দিয়ে এখনও অনেকটা দূর, বড়দাদের বাড়ির কাছাকাছি প্রায় আছি, আর বড়দাও আজকে বাড়িতে নেই, তার জন্য বড়দা যেতে পারিনি। বড়দি হচ্ছে বাবা আছে, ওই জন্য বাড়িতে আছে। তো এখনই বেরিয়ে পড়েছি সেই হসপিটালের উদ্দেশ্য। এখন ওখানে গিয়ে মা কী করছে সেটাই দেখার, যেহেতু একা আছে তো ভয়ও পাই, তার জন্য আমি এই দ্রুত পায়ে ওইদিকে যাচ্ছি।
হসপিটালের কাছাকাছি প্রায় চলে এসেছি, আর একটু বাদেই হসপিটাল। তো সেদিন রাত্রিবেলাও এতটা পথ আমরা এসেছিলাম, আর এসে এই যে রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু অতটাও ভালো নয়। তো মাকে রাত্রিবেলা গাড়িতে বসিয়ে এক হাত দিয়ে ধরে আর ঠেলে ঠেলে আমরা নিয়ে গেছিলাম এই রাস্তাটা বরাবর। তো আজকে আবার সেখানে যাচ্ছি, যেতে হচ্ছে এখন। আর একটু বাদে মানে এখান দিয়ে দেখা যাচ্ছে নার্সিং, আর এখানে কিন্তু পাশে রেল লাইন আছে, ওই যে ওখান দিয়ে ট্রেন যাতায়াত করছে। তো এই সরু রাস্তা দিয়ে যেতে হয় এখানে আমার বাড়ি হসপিটালে। আর এই রাস্তাটা সেদিন মানে পরশু দিন রাতে কিন্তু মাকে গাড়িতে বসিয়ে আর ঠেলে ঠেলে নিয়ে গেছিলাম এই রাস্তাটা, আর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া যায়নি। হুম হুম। এইখানে এই ছাড়া আর কোনো বিকল্প জায়গা নেই এই নার্সিংহোম। আসলে রাস্তাটা খারাপ, আস্তে আস্তেই দেখাচ্ছিলাম বা বলছিলাম, আর তিনজনে যাওয়াও সম্ভব নয়। আমি বললাম আমি হেঁটে যাচ্ছি, মা আগের থেকে অনেকটা বেটার আছে, ডক্টরবাবু বললেন। আর বিস্তারিত বাড়িতে গিয়ে জানাবো যে ডক্টরবাবু আর কি সে কী করতে বললেন বা কোথায় নিয়ে যেতে হবে। তো এখন মাকে কোমরের সঙ্গে বেঁধে নিয়েছে, নিয়ে আর দুজন বসছে এইভাবে। মা আর কর্তামশাই একসঙ্গে বাড়ির পথে যাবে, আর আমি যাবো হেঁটে। তো এসছিলাম আমি হয়তো দেরি হবে বলে, কিন্তু আসার আধ ঘন্টা পরেই অক্সিজেন লেভেলটা ঠিক হয়ে গেছে বলে আমি এগিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম তিনজনে, কিন্তু ওরা দুজন এগিয়ে গেল আর আমি যাচ্ছি পিছিয়ে, আর হেঁটে হেঁটে যাচ্ছি, আমার একটু যেতে দেরিই হবে। কাল থেকে পর্বটা আরম্ভ করেছিলাম, আর সকাল থেকে পর্বটা চলতে চলতে বিকালের দিকটা আর কোনো ক্যামেরাবন্দি কিছু করা হয়নি বা করতে পারিনি। কারণ একটাই কারণ, পরশু দিন রাত্রিবেলা গাড়ির সঙ্গে দৌড়ে দৌড়ে পা এতটাই ব্যথা হয়েছিল যে সারাদিন যন্ত্রণা করেছিল কালকে। তো বিকালবেলার দিকে শরীরটা খারাপ লাগাতে আর ভিডিও বাড়াতে পারিনি। আর আজকে সকাল থেকে আবার পর্বটা শুরু করেছিলাম, কিন্তু আজকের যে আবার এই পথটা অতিক্রম করে আসতে হবে এটা ভাবতে পারিনি। তো যাই হোক, সেই কাল থেকে চলা পর্বটা আজকের এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর মায়ের জন্য একটু প্রার্থনা করবেন যে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো এই মুহূর্তে এখানেই শেষ করছি সেই কাল থেকে চলা পর্বটা। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।